আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমি এত দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এত চাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা আমার সেই দোয়াকে কেন কবুল করছেন না? এই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা যতই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াকে কখনোই কবুল করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব, আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, কিন্তু আমাদের সেই দোয়াগুলোর কার্যত দৃশ্যমান কোনো ফলাফল আমরা দেখতে পাই না। আমরা অনেক দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াগুলোকে কবুল করেন না। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমি এত দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এত চাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা আমার সেই দোয়াকে কেন কবুল করছেন না? আজ আমরা এই ভিডিওতে জানব এমন কিছু কারণ রয়েছে যে কারণগুলো আমাদের মধ্যে থাকার কারণে আমাদের দোয়া কবুল হয় না। এই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা যতই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সেই দোয়াকে কখনোই কবুল করবেন না। তার মধ্যে প্রথম যে কারণে আমাদের দোয়া কবুল হয় না তা হলো হারাম খাদ্য গ্রহণ করা। আমি যদি হারাম খাদ্য গ্রহণ করি তাহলে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন না। একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লম্বা একটি হাদিস, আমরা কেবলমাত্র সেই হাদিসের অর্থ নিয়ে আলোচনা করব। উক্ত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটি বিষয় রয়েছে যে বিষয়টির ব্যাপারে আল্লাহ তাআলা সাধারণ মানুষকে যেভাবে আদেশ করেছেন ঠিক তদ্রূপ নবী রাসূলগণকেও সেভাবে আদেশ করেছেন। সেই বিষয়টি হলো হালাল খাদ্য গ্রহণ করা। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসাফির ব্যক্তি সে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। কিন্তু কোনো মুসাফির ব্যক্তি যদি এমন হয় তার খাদ্য, পানীয়, পোশাক দ্রব্য ইত্যাদি হারাম হয়, হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে যদি ক্রয় করা হয়, তাহলে এই মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেওয়ার কথা, কিন্তু এই ব্যক্তির খাবার, পোশাক যখন হারাম হয়ে গেল, এই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে যতই দোয়া করুক আল্লাহ তাআলা কখনোই তার দোয়াকে কবুল করবেন না। অতএব এই হাদিস থেকে বোঝা গেল দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ হলো হারাম খাদ্য খাওয়া। যদি আমরা হারাম খাদ্য গ্রহণ করি তাহলে আল্লাহ তাআলা কখনোই আমাদের দোয়া কবুল করবেন না। দ্বিতীয় যে কারণে আমাদের দোয়া কবুল হয় না তা হলো অলসতার সাথে, অবহেলার সাথে দোয়া করা। দোয়া এমন একটি বিষয়, এই দোয়া যখন আমরা করব নিজেকে আল্লাহর দরবারে বিনয়ের সাথে পেশ করে এরপর আমার উদ্দিষ্ট বিষয় আল্লাহর কাছে চাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া'লামু আন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআম মিন কলবিন গাফিলিন লাহিন। তোমরা জেনে রাখো, অলসতার সাথে, অবহেলার সাথে যে দোয়া আল্লাহর কাছে করা হয় ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তৃতীয় যে কারণে আমাদের দোয়া কবুল হয় না তা হলো কোনো গুনাহের উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া করা। এমন কোনো বিষয়ের জন্য দোয়া করা যে বিষয়টির সাথে গুনাহ জড়িত, হারাম কোনো বিষয় অর্জনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। যেমন দুই দলের খেলা হয়, এক দল যেন জিতে যায় সেজন্য আল্লাহর কাছে দোয়া করা, এই দোয়া তো আল্লাহ তাআলা কবুল করবেন না, বরং এই দোয়া করার কারণে আমার আরো গুনাহ হবে। চতুর্থ যে কারণে আমাদের দোয়া কবুল হয় না তা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য যদি আমরা কোনো দোয়া করি, কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য, অথবা অন্য দুজনের আত্মীয়তার সম্পর্ক অথবা তাদের পরস্পর যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক যেন ছিন্ন হয়ে যায়, এই জন্য যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই কবুল করবেন না। পঞ্চম নম্বরে যে কারণে আমাদের দোয়া কবুল হয় না তা হলো দোয়া করার সময় আল্লাহর উপর আমার পরিপূর্ণ বিশ্বাস, আস্থা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে এমন ভাবে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তাআলা তোমার সেই দোয়াকে কবুল করবেন, এমন একটি বিশ্বাস অন্তরে লালন করে তারপর তোমরা দোয়া করবে। এরকম বিশ্বাস অন্তরে নিয়ে যদি আমরা দোয়া করি, আল্লাহর রাসূল বলেন, তাহলে আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করবেন। ষষ্ঠ নম্বরে যে কারণে আমাদের দোয়া কবুল হয় না তা হলো আল্লাহর হুকুম আহকাম হেফাজত না করা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে
আমার উপর যে হুকুম আহকাম রয়েছে এগুলোর যদি আমি হেফাজত না করি, উদাহরণস্বরূপ আমার উপর নামাজ পড়া ফরজ, তো নামাজ যদি আমি না পড়ি, আমার উপর রোজা রাখা ফরজ, এখন যদি আমি রোজা না রাখি, এভাবে আল্লাহ তাআলার যত বিধান রয়েছে এই সব বিধান যদি আমি হেফাজত না করি, আল্লাহর পক্ষ থেকে আমার উপর যে দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলোকে যদি আমি হেফাজত না করি, অর্থাৎ পালন না করি, তাহলে আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তুমি আল্লাহর বিধানগুলোকে হেফাজত করো তাহলে আল্লাহ তাআলাও তোমার হেফাজত করবেন। এমনকি তুমি যখনই আল্লাহ তাআলাকে ডাকবে, যখনই তুমি আল্লাহর কাছে দোয়া করবে, তখনই আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবেন, তোমার দোয়াকে কবুল করবেন। দোয়া কবুল না হওয়ার এই 6টি কারণ এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম। যদি আমরা চাই যে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হোক, তাহলে অবশ্যই এই 6টি কারণ থেকে বিরত থেকে এরপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।